আর সৌন্দর্য দেখার জন্য, সাজগুজ দেখার জন্য আমরা কত দেওয়ানা, কত পাগল। কয় ঘন্টা ব্যয় করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হয়েছে, কত ঘন্টা ব্যয় করেছি শুধু নায়ক নায়িকার সৌন্দর্য দেখে, রূপ দেখার জন্য। সে সাময়িক কিছুক্ষণের সে রূপ, যে রূপ, যে সৌন্দর্য, তার বয়স হওয়ার পরে তার দিকে আর কেউ তাকায় না, দেখে না। তার সৌন্দর্য আর স্থায়ী হয় না। যখন তার মেকআপ চলে যায় তখনও তার দিকে কেউ তাকায় না। তার আসল সৌন্দর্য যখন রূপটা বের হয়, কারণ উনি তো সেজেছিল দুনিয়ার আজব আজব জিনিস দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মানুষ ধোঁকা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ সিনেমার জগতে গিয়ে জীবন সর্বনাশ করেছে, কেউ মহিলাদের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে জীবন সর্বনাশ করেছে। কোনো ফায়দা হয় নাই, কোনো লাভ হয় নাই, জীবনটাই সর্বনাশ। আর যিনি আসল রূপে নিজেকে সাজিয়েছে, কি দিয়ে সাজিয়েছে? নিজের জীবনটাকে নামাজ দিয়ে সাজিয়েছেন, ওযু দিয়ে সাজিয়েছেন, সিজদা দিয়ে সাজিয়েছেন, রুকু করে সাজিয়েছেন, তাসবিহ পড়ে সাজিয়েছেন, কুরআন তেলাওয়াত করে সাজিয়েছেন, রাসূলে পাকের দুরূদ পড়ে সাজিয়েছেন। উনার সৌন্দর্য এমন হয়েছে, যত বয়স হয় তত সুন্দর বাড়ে, যত বয়স হয় তত সুন্দর বাড়ে, যত বয়স হয় তত সুন্দর বাড়ে। দাড়ির রং দেখলে সুন্দর বেড়ে যায়। যত দাড়ি কালো ছিল একরকম সুন্দর, সাদা হয়েছে আর একরকম সুন্দর। এরপরে পরে যত সিজদা করতেছে, ওযু করতেছে, চেহারা থেকে নূরের ঝলক বের হচ্ছে। নয় নয় বয়স শেষ হতে না হতে মৃত্যু যখন হয়েছে, মৃত্যু হওয়ার পরে গোসল দেওয়ার পরে মানুষ এসে চেহারা বলে, মানুষ কেন এত সুন্দর হতে পারে? উনি তো মরে গিয়েছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। উনার চেহারার থেকে ঝলক বের হচ্ছে, নূর বের হচ্ছে। নায়ককে তো কথা বলে নাই, বেনামাজিকে কথা বলে নাই, যার সাথে দিনের সাথে সম্পর্ক নাই তাকে বলে নাই। কাকে বলেছে? যিনি কোনো হুজুর ছিল না, আলেম ছিল না, হাফেজ ছিল না, একজন সাধারণ ব্যক্তি ছিল, কিন্তু নামাজি ছিল, কিন্তু দিনদার ছিল, কিন্তু কোরআন তেলাওয়াতকারী ছিল, কিন্তু দরুদ শরীফ পড়নেওয়ালা ছিল, তাসবিহ পড়নেওয়ালা ছিল, আল্লাহর জিকির করনেওয়ালা ছিল। উনার ইন্তেকালের পরে জগৎকে প্রমাণ করে দিয়েছে, আরে দুনিয়ার সাজগুজ মেকআপ করে পার্লারে গিয়ে সাজলে 3 ঘন্টা 4 ঘন্টা রাখা যাবে, এরপরে মুখ ধুলে সব চলে যায়। কিন্তু তোমার মেকআপ করতে হয় না। আপনার আমার মেকআপ হচ্ছে 1 নম্বরে 5 ওয়াক্ত 5 বার যখন ওযু করব, চেহারা থেকে গুনাহ ঝরতে থাকবে, ময়লা ঝরতে থাকবে, আর নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন হাদিসে পাকে, উম্মত যখন ওযু করবে, যতক্ষণ ওযুর পানি ঝরতে থাকবে ততক্ষণ গুনাহ ঝরতে থাকবে। চেহারার গুনাহ ঝরবে, হাতের গুনাহ ঝরবে, পায়ের গুনাহ ঝরবে, যতক্ষণ ওযুর পানি ঝরবে। এখানের ভিতরে একটা মাসলা আছে, হাদিস কিতাবের মধ্যে আছে, গোসল করে ভালো করে গা মুছার কথা এসেছে। গোসল করে ভালো করে কি মুছতে বলছে? গা মুছে ফেলতে বলছে। আর আমার নবীর জীবনের মধ্যে দেখা যায় যে আমার নবী ওযু করার পরে মুছতেন না, কারণ না মুছারও মুছেছেন এটাও রাওয়ায়াত আছে, মুছেন না এটাও রাওয়ায়াত আছে। বেশিরভাগ এটা বলেছেন আমার নবী মুছেছেন, কিন্তু বেশিরভাগ সময় মুছেন না। কিন্তু এটা রাখার জন্য বলেছেন যে যতক্ষণ ওযুর পানি ঝরতে থাকবে ততক্ষণ গুনাহও ঝরতে থাকবে। আমার আপনার গুনাহ নাই এমন কোনো ব্যক্তি আমরা নাই, আমাদের সব গুনাহ হচ্ছে। তো যখন 5 ওয়াক্ত 5 বার ওযু করব, তখন আমার গুনাহগুলা ঝরতে থাকবে। আপনি আমি চিন্তা করি, একটু যদি চলি, আমি ফজরের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, ওযু করেছি, ফজর থেকে জুহুর আমার সময়টা খুব সুন্দর। জুহুরের নামাজ পড়েছি, জুহুর থেকে আসর অনেক সুন্দর, আসর থেকে মাগরিব অনেক সুন্দর, মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর। তা আপনি এখানে গুনাহ করার সুযোগটা আর হবে কোথায় যদি নামাজের দিকে আপনার খেয়াল থাকে? ঠিক কি না? খেয়াল যদি নামাজের দিকে থাকে, নামাজ আমাকে পড়তে হবে, এটা আমার উপর ফরজ, এটা লাজিম। ভাত খাওয়া আমার জন্য লাজিম না। আমরা তো মনে করি ভাত খাওয়াটাই আমার জন্য লাজিম। ভাত খাওয়া আমার জন্য লাজিম না, আমার জন্য সর্বপ্রথম লাজিম হচ্ছে যে নামাজ। উনি অনেক সুন্দর কথা বলেছেন যে আমরা আজ পর্যন্ত কয়জন আছি যে আমার ছেলেকে নামাজের জন্য মারছি?
চাকরিতে না গেলে মারি, স্কুলে না গেলে মারি। হ্যাঁ, এটার জন্য শাসন করি, নামাজের জন্য আমরা শাসন করি না। কিন্তু ভুলটাই আমি করি। আমি এই কথাটা অনেক জায়গায় বলছি। আল্লাহ বলেছেন তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলায়াল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতেছি না, আমার ছেলেকেও বাঁচাইতেছি না। বা আমি নিজে নামাজ পড়ি, আমার স্ত্রী পড়ে না, আমার ছেলে সন্তান পড়ে না। তা আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের হালায়াল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমরা কয়জন আছি, আমার ছেলে কি করতেছে আমি খবর নিচ্ছি না, ছেলেকে আমি নামাজ পড়তে ডাকি নাই। আল্লাহ রসুলের দরবারে অনেক কথা আছে যে আমরা এখন ছেলে ঘুমাচ্ছে, মহব্বতে ডাকতেছি না, নামাজ পড়তে বলতেছি না। আচ্ছা, আমার সামনে যদি আমার ছেলের গায়ে আগুন লাগে, আমি কি চুপ করে বসে থাকবো? বসে থাকবো? আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, ঘরে যদি আগুন লাগে, আমি কি চুপ করে বসে থাকবো? না, তাড়াতাড়ি গিয়ে ছেলেকে নিয়ে বের হয়ে যাব। কেন? আগুন নিবাবো, ছেলেকে নিয়ে বের হয়ে যাব। কেন? শুধু ছেলেকে আগুন থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, দুনিয়ার সামান্য আগুন, জাহান্নামের এক টুকরা আগুন দুনিয়ার সমস্ত আগুনকে এক পাল্লা দিলে জাহান্নামের এক টুকরার আগুনের সমান হবে? সমান হবে না। আর দুনিয়ার আগুন লাগবে ভয়ে, জ্বলে যাবে ভয়ে, তাড়াতাড়ি সন্তানকে বাঁচানোর জন্য নিজের জানটাও দিয়ে ফেলি। অনেক জায়গায় দেখেছেন মা, এই কিছুদিন আগে একটা স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, একজন শিক্ষিকা ম্যাডাম ওনার ছাত্রদেরকে বাঁচানোর জন্য নিজের জান দিয়ে দিয়েছে, ঠিক না? তো মা এবং বাবা নিজের জান দিয়ে দেয় সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য। তা আমি বলবো, আপনি তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে আপনি তো নিজের জান দিচ্ছেন। দুনিয়ার আগুন এগুলো কিছুই না, জাহান্নামের আগুন, যেখানের কোনো শেষ নাই, আবাদুল আবাদ চলতে থাকবে, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের দুঃখের কোনো শেষ নাই, জান্নাতের সুখের কোনো শেষ নাই। ওই জাহান্নামে নামাজ না পড়লে আগুনে জ্বলতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। একদিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 10 বছর না, আবাদুল আবাদ জাহান্নামে জ্বলতে হবে। তো আপনি মা বাবা কিভাবে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন, বসে রেখেছেন যে আপনার ছেলে যে জাহান্নামের আগুনে জ্বলবে, সে চিন্তা কি আমাদের মাথায় আছে? আছে? তা আমি ছেলেকে আর মহব্বত করলাম কোনটা? ছেলেকে যদি আমি মহব্বত করতাম তাহলে আমি ছেলেকে নামাজি বানাইতাম, ঠিক না? ছেলেকে আমি নামাজি বানাইতাম, ছেলেকে আমি গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতাম। আমার তো সে চিন্তা আগে আমাদের মুরব্বীদের মাথা ওয়াশ করতে হবে যে আমরা কি করতেছি। আমি তো আমার ছেলের উপর জুলুম করতেছি, আমি আমার সন্তানের উপর জুলুম। যারা ছেলেকে কন্ট্রোল করতেছে না, মেয়েকে কন্ট্রোল করতেছে না, মেয়ে ছেড়ে দিয়েছে কোথায় যাচ্ছে খবর নাই বাবার, ছেলে ছেড়ে দিয়েছে কোথায় যাচ্ছে খবর নাই বাবার, তো কন্ট্রোল আপনি ছেড়ে দিয়েছেন, এটা ছেলের উপর ভালো করেন নাই, স্বাধীনতা দেন নাই, ছেলের উপর জুলুম করেছেন। এটাকে স্বাধীনতা বলে না। এখন বলেছেন যার তার স্বাধীনতা পেতে চলবে। স্বাধীনতা দেওয়ার একটা লিমিট আছে। আপনি স্বাধীনতা দিচ্ছেন যে লিমিট ক্রস করে, যেটার কারণে সে স্বাধীনতার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। বেপর্দা মহিলা কি জান্নাতে যাবে? বেনামাজি কি জান্নাতে যাবে? হ্যাঁ, কোনোদিনও যাবে না। এরা জান্নাতে কি নিয়ে যাবে? কোনো আমল তো তার কাছে নেই। তা আপনি তাকে স্বাধীনতা এমন দিয়েছেন, তার আমলও নষ্ট, তার ইমানও নষ্ট, সবগুলা নষ্ট হয়ে যায়। এমন স্বাধীনতা না। আগে আমরা যদি আমরা মুরব্বীরা যাদের ছেলে সন্তান, আমাদের সন্তানরা আছে, আমরা যদি আগে বলি যে আমি তো আমার ছেলেকে নিজের জানের থেকেও বেশি মহব্বত করি, তাহলে আমি একবারের জন্য চিন্তা করি সে ছেলেটা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, কিভাবে কবরে শাস্তি পাবে। আমি কিভাবে বরদাস্ত করবো? আমার ছেলে কবরে শাস্তি পাবে, আযাব হবে, জাহান্নামে জ্বলবে। এটা নিয়ে একটু চিন্তা করি। যদি চিন্তা করি তাহলে আমার মন মানসিকতা পরিবর্তন হবে। তখন আমি ছেলেকে বলবো, বাবা সুন্দরভাবে চলো, নামাজ পড়ো, জীবনটাকে সুন্দর করো, দুনিয়া তো সুন্দর, আখেরাতও সুন্দর। দুনিয়া তো কামিয়াব, আখেরাতও কামিয়াব। আচ্ছা, একটু আগে আমি যেটা বললাম, আমি যদি এখানে মডেলিং করে চুল রাখি, ফ্যাশন করে চলি, কয়দিন চলবো? এটা সুন্দর না নামাজি যারা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয় তাদেরকে সুন্দর লাগে? আচ্ছা, যারা হাফ প্যান্ট পরে তাদেরকে সুন্দর লাগে না যারা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয় তাদেরকে সুন্দর লাগে?
যারা রাস্তাতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগালাজ করে তাদের কথা সুন্দর না, যারা মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহু আকবার বলে বলে বের হয় তাদেরটা সুন্দর? আচ্ছা বলেন, যারা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথা কল্প গুজব করে, মুরব্বী দেখলে সম্মান করে না, সালাম দেয় না, এটা করে না, এদেরকে ভালো বলা হয় না? যে বাচ্চারা মুরব্বী দেখলে সালাম দেয়, মামা কেমন আছেন, কাকা কেমন আছেন বলে, তাদেরকে ভালো বলা হয়। কাদেরকে? সালাম দেয়। তো এখন কি সালাম আছে? আছে সালাম? সালামের অভ্যাস তো নাই আমাদের কাছে, শিক্ষা তো আমরা দিচ্ছি না। আমাদের ছেলেদেরকে বলি না মুরব্বীকে দেখলে একটু সালাম দাও, সেটা তো বলি না আমরা। তা আমরা কিসের সুন্দরে পাগল পেয়েছি? ব্রাদার ইসলাম, আমরা যে সুন্দরের জন্য পাগল হয়েছি, এই সুন্দরের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই সুন্দরের আপনি যদি আপনার চুলের কাটিং একজন ইহুদির কাটিং এর মতো দেন, কোনো সওয়াব নাই। আপনার দাড়ি যদি একজন ইহুদি কেলওয়ারের দাড়ির মতো রাখেন, কোনো সওয়াব নাই, গুনাহ আছে। আপনার ড্রেস যদি কোনো একজন ইহুদি নাসরা বিধর্মীর কোনো একজন নায়ক নায়িকার এদের ড্রেসের সাথে মিলিয়ে পড়েন, কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। আপনার নখ, আপনার চোখ, আপনার সবগুলো যদি এরকম, আর ওই দুনিয়ার সমস্ত সৌন্দর্য যার সৌন্দর্যের কাছে সিলিন্ডার, দুনিয়ার সমস্ত মডেল যার মডেলের সামনে সিলিন্ডার, দুনিয়ার সমস্ত কাটিং যার কাটিং এর সামনে সিলিন্ডার, উনি হচ্ছেন আমার আপনার নবী। জামা যদি নবী যেরকম পরেছেন সেরকম জামা যদি পরি, সওয়াব না গুনাহ? তো এখন সওয়াব হবে যে আমার নবীটা দেন, বাকিটাতে সওয়াব নাই। সালাম দেওয়া এটা আমার নবীর সুন্নত। হ্যাঁ, সালাম দেওয়া আমার নবীর সুন্নত। দাড়ি রাখা নবীর সুন্নত। বাবলি চুল রাখা আমার নবীর সুন্নত। চুলের কাটিং কয়েকটা আছে। এবার জামা পরা, টুপি দেওয়া, জুব্বা পরা, পাগড়ি বাঁধা, এগুলো আমার নবীর সুন্নত। তো নবীর চরিত্রকে ধারণ করুন, সেটা করলে দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব হবে। আমরা যদি ভালো না হই, আমাদের ছেলেরা কোনোদিন ভালো হবে? আপনাদের কষ্ট হচ্ছে আমার কথায়? আমরা ভালো না হলে আমাদের ছেলেরা ভালো হবে না। আচ্ছা, আপনি একটা তেঁতুল গাছ থেকে আম আশা করতে পারবেন? তেঁতুল গাছে আম আশা করা যাবে? তেঁতুল টক না মিষ্টি? তা আপনি টক জাতীয় গাছ থেকে মিষ্টি জাতীয় কোনো বস্তু আশা করতে পারবেন? তেঁতুলে তেঁতুল ধরবে, আম গাছে আম ধরবে, ঠিক কিনা? তো আপনি আগে নিজেকে আম গাছ বানাইতে হবে তো, মিষ্টি খাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, আঙ্গুর খাওয়ার জন্য আঙ্গুর গাছ হতে হবে তো। গাছটা আমি আর আপনি। আমার ছেলের জন্য গাছ আমি এবং আমার স্ত্রী। তা আমি আর স্ত্রী যদি ভালো না হয়, ছেলে ভালো হবে কোত্থেকে? গৌসে পাকের জীবনী শুনেছেন, উনি বলেছেন আপনাদের সামনে, উনি মায়ের গর্ভ থাকতে, মায়ের গর্ভ থাকা অবস্থা, এগুলো আমি মনে হয় গত বছর কখনো বলেছিলাম এখানে, মায়ের গর্ভ থাকা অবস্থায় গৌসে আজম জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন। কেন? জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর মক্তবে যখন দিয়েছে 4 বছর 4 মাস 4 দিন যখন হয়েছে, সবক দেওয়ার জন্য হুজুরের কাছে নিয়েছেন। হুজুর যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন, আমার গৌসে পাক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আলহামদু পরে আলিফ লাম মিম যালিকাল পরে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন পরে 18 বার শুনাই দিলেন। আশ্চর্য সবাই। কিরে, তোমাকে তো মাত্র আজকে সবক দেওয়ার জন্য আনা হয়েছে, তুমি 18 বার শুনাই দিলা, শিখছো কোথায়? পড়ছো কোথায়? বলে কোথায় পড়বো, মায়ের গর্ভে পড়েছিলাম। আমি যখন মায়ের গর্ভ ছিলাম, আমার মাও তো 18 পারা কোরআনের হাফেজ ছিল। আমার মা গর্ভ ধারণ করা অবস্থায় রান্নার ঘরে গিয়েছে, সেখানেও কোরআন তেলাওয়াত করেছে। আর যেখানে গিয়েছে কাজ করতে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছে। আমি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে থেকে সেগুলো শুনে শুনে আমি নিজেও হাফেজে কোরআন হয়েছি। আজকে দেখেন, এই আপনারা পেয়েছেন কিনা জানেন, আমি গতকাল একটা ফেসবুকে পেয়েছি, আশ্চর্য হয়েছে। চীনের কোন একটা দেশের মধ্যে যম সন্তান মায়ের গর্ভে, এটা নেটে এসেছে, যম সন্তান মায়ের ফেডের ভিতরে মারামারি করতেছে। দুনিয়া নুয়াহি ফেডে তো চলে দে, খড়ে চলে দে ফেডে কিয়া আর রেসলিং সাইদি রেসলিং ইয়া। তো এখন তো আমাদের বাচ্চারা মারামারি ছাড়া আর কিছু বুঝে না, আইয়ুনোর মারা মারামারি শুরু। তো আমরা তো গর্ভে সন্তান নিয়ে রেসলিং দেখেছি, সিনেমা দেখেছি,
বেহায়াপনা কাজগুলা দেখেছি, তো সন্তান যেটা গর্বে ছিল সেটা তো সেগুলাই শিখেছে, ভালো তো শিখে নাই। আপনি গর্বে সন্তান নিয়ে যখন আপনি যদি পর্দা করতেন, আপনি যদি ওযু অবস্থায় থাকতেন, আপনি যদি নামাজ পড়তেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতেন, আপনি যদি জিকির করতেন, কমসে কম সন্তান এগুলা না শিখলেও একজন পরহেজগার মুত্তাকি সুন্দর সহি শুদ্ধ একটা সন্তান আপনার হতো, ঠিক কিনা? কিন্তু আপনি তো করেন নাই। এখন তো আমি বললে তো আপনারা আরো অনেক রাগ করবেন আপনারা আমার কথাগুলা। আমাকে কিছু কথা বলার জন্য ওনারা একটু ইশারা করেছেন। কাঁঠাল গাছের মধ্যে অনেক কাঁঠাল ধরেছে, বিশাল বিশাল কাঁঠাল। যখন কোন একজন বদ নজরওয়ালা মানুষ আছে, নেক নজর বদ নজর দুইটা নজর আছে। নজর বুঝেন? সুখ দিয়ে সোনার হদে নজর, নজর হফকার, নেক নজর বদ নজর। নেক নজর দে আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলি হুজুর কেবলা মাদ্দাজিলুল আলীর কাছে আপনারা যান নেক নজর পাওয়ার জন্য। হ্যাঁ, পীর মুর্শিদের দরবারে যান নেক নজর পাওয়ার জন্য, আউলিয়া কেরামের দরবারে যান নেক নজর পাওয়ার জন্য। হ্যাঁ, এইভাবে আলেম রব্বানীদের দরবারে যান নেক নজর পাওয়ার জন্য। নেক নজর পাওয়ার জন্য। তো এখন আপনি তো এই নেক নজর পাওয়ার জন্য, আবার কিছু সমাজে মানুষ আছে অবাজি যে নজর, ওই বদ নজর বদ নজর বদ নজর অত বুক কি হয়ে দেয়, বুক খত্তর হত্তর হাট্টল দিচ্ছি, হাট্টল দিচ্ছি হয়ে দেরি হাট্টল এনে ডর হাট্টল হনমতে ফাঁকাই ফাঁকি ফারনের পরে দেখাতে সিটে সিটে সিয়ন সিয়ন হুয়া হতুন বাড়ি টিলে ডঙ্গর হুয়া হুয়া টুয়া বুঝতে লাগবেন না। কুশ কি বলা হয় সাধু ভাষাতে, কি বলে কুশ? হ্যাঁ, সাধু ভাষাতে কি হয়? কুশ। এই কাঁঠালের কাঁঠাল তো বিশাল ছিল, কুশগুলা তো বিশাল হয় না, এগুলো তো একেবারে বিসির সাথে লেগে রয়েছে, এগুলো খাওয়া যাচ্ছে না, তোলাও যাচ্ছে না। কি হয়েছে? কাঁঠাল তো গাছে অনেক সুন্দর ছিল, বিশাল ছিল, কি হয়েছে? বলে বদ নজর পড়েছে। বদ নজর পাওয়ার কারণে ভিতরে যেটা ছিল সেটা একেবারে শেষ, সেটাতে মিষ্টি নাই, সেটার মজা নাই, সেটার যা কিছু হওয়ার কথা ছিল এগুলো কিছু হয় নাই, কারণ বদ নজর কারণে। তা আমি তো ফ্যাটে নিয়ে যখন বাজারে ঘুরছি, ফ্যাটে নিয়ে যখন মার্কেটে গিয়েছি, পেটটাকে যখন কন্ট্রোল করি নাই, 8 মাস 7 মাস 9 মাস যখন হয়েছে, পেটটা নিয়ে আমি রাস্তা রাস্তায় ঘুরেছি, এখানে তো নজর দেওয়ার মানুষ তো অনেক ছিল। কথাগুলো বুঝবেন, শুনতে খারাপ লাগতেছে হয়তো আপনার। মার্কেটে পাঠিয়েছেন, বাজারে পাঠিয়েছেন স্ত্রীকে, ওনার পেটে তো গর্ভের সন্তান যখন 8 মাস 7 মাস হয়েছে, পেট তো দেখা যাচ্ছে। তো আমার মতো একজন, আমার মতো যিনি দেখছেন উনি চুপটা সরাইছেন, কিন্তু বদমাইশওয়ালা যিনি দেখছেন উনি শুধু ফ্যাটের দিকে দেখেন। ঠিক, ওনার নজরটা কি নেক নজর না বদ নজর? তো বদ নজর যখন আপনার ফ্যাটের দিকে পড়ছে, ফ্যাটটা ঠিক ভিতরে যেটা ছিল সেটা ল্যাংড়া হয়েছে, সেটা দুষ্ট হয়েছে, সন্ত্রাস হয়েছে, মদদি হয়েছে, শরাবি হয়েছে, গাজাটি হয়েছে, জুয়াটি হয়েছে। কন্ট্রোল তো আপনি করেন নাই। আপনি যদি কন্ট্রোল করতেন, আপনার পেটটাকে যদি কন্ট্রোল করতেন, গর্ভাবস্থায় যদি আপনার জীবনটাকে যদি কন্ট্রোল করতেন, তাহলে কোনো বদ নজর পড়তো না, সন্তানটা নেক নজর একটা ভালো সন্তান হয়ে আসতো। আজকে এগুলার অভাব সমাজ, এগুলার অভাবে আপনি দেখেন, আমার কথা না, আমি সবসময় অনেক বিরক্ত হয়ে বলি, বেডিস জাত জ্বালায় না পারি, কি বাজারত না গাড়ত না আড়ত না গাড়িত না গুড়াত মাই বাস জ্বালায় হনিমিকে জন নজর। আমরা পুরুষরা মার্কেটে গেলে ওই স্ত্রীর ব্যাগটা নিয়ে আমি আর ছেলেকে নিয়ে আমি ঘুরি, আর বউর ডং 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 উনরে দয়ুস হই দে জুন বউরে চলাই না জন কি হই। আল্লাহ রসুল হাদিসত জুন বউবার গো বেড়া আছে, বউরে কন্ট্রোল করিত না পারে, বউরে পর্দার ভিতরে আহিত না পারে, বউরে নামাজ পড়াইত না পারে, আল্লাহ রসুল হাদিসে বাগত হই দন হলদি দয়ুস 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 কোনদিন জান্নাতত যাইতো নু। একটু আগে হাদিসটা উনি বলেছিলেন, একটা হাদিস, দয়ুস কোথায় যাবে না? আরে জোরে বলেন, দয়ুস কোথায় যাবে না? জান্নাতে। কেন? উনি বউয়ের কাছে বিক্রি হয়ে গিয়েছে, স্ত্রী যেরকম বলে সেরকম বাজার আয় গুজুম দেয়, মার্কেটে দাঁড়ায় যাইম দে, তুমি ফুয়াল গো বেকাল গো।
হ্যাঁ, আপনি যদি বলতেন হে আমার স্ত্রী, তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার হাতের রান্না খাবো না। হে আমার আদরের স্ত্রী, তুমি যদি পর্দা না করো আমি তোমার হাতের রান্না খাবো না। হে আমার স্ত্রী, তুমি যদি পর্দা সহকারে না চলো, নামাজ যদি না পড়ো, সুন্দরভাবে যদি না চলো, তাহলে তুমি যদি বেপর্দা করো আমি তোমার হাতের রান্না খাবো না, তোমার সাথে থাকবো না। আপনি কন্ট্রোলে আসেন, কন্ট্রোল পাওয়ার তো আপনার কাছে আছে। স্ত্রীকে শাসন করেন। এই স্ত্রীকে শাসন করেছেন না, এটাও স্ত্রীর উপর দয়া করেছেন। এই শাসন করে যদি স্ত্রীকে চালাইতে পারেন, আপনার আদরের স্ত্রী জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। ঠিক কিনা? স্ত্রীরা আর বাজারত পাঠাই দিন, জাহান্নামত পাঠাই দিই। স্ত্রীরা মার্কেটত পাঠাই দিন, জাহান্নামত পাঠাই দিই। তাই এতিন আদর করি স্ত্রী বেড়ে জাহান্নামত দিতাম চাই না জান্নাত দিতাম চাই। তো জান্নাত দিলে, জান্নাত যদি দিতাম চাই, রসুলের শরীয়ত লাগবে কিনা? আরে জোরে বলেন, রসুলের শরীয়ত লাগবে কিনা? লাগবে। ওনার কাছে খাতুনে জান্নাত মা ফাতেমার চরিত্র লাগবে। এটা মৌসুমীর জীবনী ভরি, মমতাজের জীবনী ভরি লাভ হইতো না, ফাতেমার জীবনী ভরো। আমরা তো মৌসুমীর জীবনী আর কি মমতাজ কি কি আছে এদের জীবনী ভরাই দেখায়, এগুলা না তো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ান, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ান, ওনাদেরকে শোনান এগুলা। এখন কয়জনের ঘরে আছে যে খাতুনে জান্নাতের জীবনীর বই আছে? না, নাই। এতে বিয়ের মধ্যে একটা রসম আছে, বই মাইন্দন, অনেক তো মনে আছে না? এক সময় বিবাহের মধ্যে একটা সিস্টেম ছিল, বন্ধুর বিয়েতে কি মাইন দেওয়া, বই মাইন দেওয়া আসিল না? বেশিরভাগ সময়ে ওই সময়ে খাতুনে জান্নাত মা ফাতেমার, খদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকার, মা বিবি রহিমার এদের জীবনীগুলো দেওয়া হতো উপহার স্বরূপ। এখনই না আছে না? এত তো ভালো আছে, ইলিয়া ভালো আছে নাকি? হ্যাঁ, মকসুদুল মুমিনিন এসব এগুলো দেওয়া হতো। ইয়া তো কোরআন শরীফও দিত, ইয়া কোরআন শরীফ তো কিছু না দেয়। এখন কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ব্যাগ কোনো করে যায় সগুন কোরআনের বালু দূরে দূরেই, হুদ্দুর হুদ্দুর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বালু ময়লা। হ্যাঁ, কোরআন শরীফ আর ঘরে বেশি দিন ময়লা টয়লা হয়ে গেলে তাড়াতাড়ি মসজিদে পাঠাই দেয়। কোথায় পাঠাই দেয়? মসজিদে। এটা মসজিদের কোরআন না? সুন্দর না? এরকম আরেকটা কোরআন অন্য জনের ঘর থেকে বের করেন, এরকম থাকবে না। হ্যাঁ, কেন? এই কোরআনের সাথে তার সাথে কোনো সম্পর্ক হতে ফুজ্জল দে তুলিয়ে বাস করি রায় দিয়ে, কোরআনের সাথে কোনো সম্পর্ক। কিন্তু টিভি দেখেন, কোরআন এনেছে 1 বছর হয়েছে, গত রমজানে কোরআন কিনেছিল হয়তো রমজানে পড়ার জন্য, এই রমজান আসার আগ পর্যন্ত এই কোরআন মুছামুছি হয় নাই। কিন্তু টিভিটা 10 বছর এখনো নতুনের মতো, প্রত্যেকদিন মুছাতেই পারে। কি রে দে বলেন, কি করতেছে? যে মুছতেছে। এই টিভি আপনাকে কি সুপারিশ করতে পারবে আপনার পক্ষে? টিভি কে আপনাকে জান্নাতে নিতে পারবে? তো এখন বলেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কিনা? যিনি রেগুলার কোরআন তেলাওয়াত করে তার পক্ষে কোরআন দাঁড়াবে। যিনি কোরআন তেলাওয়াত করে রেগুলার, যিনি কোরআনকে প্রতিদিন মুছে চুমবে, চুকে লাগায়, মাথার উপর নেয়, সিনার সাথে লাগায়, এই কোরআন সাধারণ কিছু না। এটা আমার রব, আমার আল্লাহ, আমার প্রভুর কালাম। আমার প্রভু আমার নবীর সাথে ডাইরেক্ট কথা বলেছে কোরআনে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। একজন মুহাক্কিক বড় বুজুর্গ বলতেছে যে আমার যখন ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলবো, কেন হতা কি সাধারণ হতা না হতো। বড় বুজুর্গ বলতেছে যখন আমার ইচ্ছা হয় আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি ওযু করে কোরআন নিয়ে বসে যাই। যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন আমি আমার আল্লাহর সাথে কথা বলি। আমি কার সাথে কথা বলি? এগুলা কার কথা? জোরে বলেন, কোরআন পড়া কার কথা? কোরআনে যেগুলা আছে এগুলা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর সাথে কথা বলা। আর উনি বলতেছেন যখন আমার ইচ্ছা হয় আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, দেখা করব। হতা বড় না? আমার ইচ্ছা যখন হয় আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তখন আমি যাই নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাই,
কারণ নামাজে যিনি দাঁড়ায় উনার এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ওই বিনা হেজাবে ওই বান্দা আল্লাহর সামনে উপস্থিত হয়ে থাকে। বান্দার চোখ এমন হয় নাই যে চোখ দিয়ে আল্লাহকে দেখবে, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমার আল্লাহ আমাকে, জোরে বলেন আমার আল্লাহ আমাকে। আমরা সিজদা করি টাইসে, যাই নামাজে, কার্পেটে। আমার সামনে আমার মনে হয় আমি কার্পেটে দিয়েছি, যাই নামাজে দিয়েছি, টাইসে দিয়েছি না। কিতাবের মধ্যে এসেছে বন্দা যখন সিজদা করে বন্দার কপালটা আল্লাহর কুদরতের কদমের উপর রাখা হয়ে যায়। বন্দা মসজিদের টাইসে সিজদা করে না, দেখতে দেখে যায় টাইস যাই নামাজ না, বন্দা আল্লাহর কুদরতের কদমের উপর সিজদা করেছে। তা আমরা চাই কিনা আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়া? জোরে বলেন, হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে চাই কিনা? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা? আল্লাহর সাথে কথা বলতে চাই কিনা? তাহলে আমাদেরকে নামাজ, জোরে বলেন নামাজ, কোরআন তেলাওয়াত করতে হবে। যদি এগুলা না করেন তাহলে কোনোদিন ভালো কিছু আশা করা যাবে। ব্রাদার ইসলাম, নামাজ এটা এমন একটা মজার জিনিস, সিজদার তুন বড় মজার কিছু নাই। এগুলা বলতে গেলে অনেক রাত শেষ হয়ে যাবে। সিজদাত যে মজাটা, আপনি যুগতে 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 কার সামনে ঝুঁকেছেন? ইমামের সামনে না, হুজুরের সামনে না, পীর মুর্শিদের সামনে না, কেউ মন্ত্রী মিনিস্টারের সামনে না। আমি ঝুঁকেছি প্রথমে নামাজ। দেখেন আল্লাহর কাছে বন্দা যত, একটা কথা মনে রাখবেন, বন্দা যত ছোট হতে পারবে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি হবে। আমাকে যত আমি ঝুঁকাই দিতে পারবো আল্লাহর সামনে, প্রথম আমি কানে ধরেছি, হানত ধরে কিনলে অপরাধ করলে, অপরাধ করলে কানে ধরি। ফরাসি কিনা শিক্ষক বলে কানে ধরো, হ্যাঁ অপরাধ করেছি আর করবো না, কানে ধরো। তো আমি তো ফজরের নামাজের পর থেকে জুহুর পর্যন্ত অপরাধ করেছি, জুহুরের নামাজে গিয়ে কানে ধরে আল্লাহ অপরাধ করেছি, স্বীকার করে তোমার দরবারে এসে তাকবীরে তাহরিমা বেঁধেছি, আল্লাহু আকবার বলে নত হয়ে গেলাম, তো হচ্ছে না। রুকুতে গেলাম, তো হচ্ছে না, শান্তি পাচ্ছি না। তখন সিজদাতে লুটে পড়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিয়েছি, মাওলা বলে যখন ঝুঁকে গিয়েছে আমার কদমে, বান্দা যা হয়েছে অপরাধ ফজর থেকে জুহুর পর্যন্ত আমি সবগুলা মাফ করে দিয়েছি তোকে। ছোটখাটো গুনাহ হয়েছে মাফ করে দিবেন আমার মাওলা। যখন আমি সিজদা গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করবে, মাওলাকে যখন ডাক দিব সুবহানা রাব্বিয়াল আলা বলে, কাকে বলবো সুবহান রাব্বিল আলা? আমার মাওলাকে তো বলবো আমি সুবহান রাব্বিল আলা। বান্দা একবারের জন্য চিন্তা করেছো আমাকে খাওয়াচ্ছেন আমার আল্লাহ, আমার নিঃশ্বাস অক্সিজেন নিচ্ছি আর দিচ্ছি সবগুলাই করাচ্ছেন আমার আল্লাহ, আমাকে জিন্দা রেখেছেন আল্লাহ, আমাকে পায়ে হাঁটার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ, শোনার শক্তি দিয়েছেন আল্লাহ, বুঝার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে হায়াতে বেঁচে রেখেছেন আল্লাহ। এত অপরাধ করার পরেও আমাকে কষ্টতে রাখে নাই, এক ওয়াক্ত উপবাস রাখে নাই, খাবার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। তুমি একবারের জন্য সে মাওলার শুকরিয়া আদায়ের জন্য তো সিজদা তো করো নাই। কে খাওয়াচ্ছে, কে রাখছে? মাওলাকে এক ওয়াক্ত ভাত বন্ধ করেছে না? ফেরাস তাহলে হয়তো বলো ও খুদা তুই মাফ করি দে, তুই বের রিজিক দে, তো নমাজ না পড়ে ন পড়ে দেরি বন্দা তো আর ন পড়ে দের বন্দা তো আর আয় তার রিজিকের বন্ধ তো করি না পারি। খুদা তুন বড় দয়ালু জগতে তার ফোন আছে। এই দয়ালু খুদাই বেড়ে রাজি নগরী আর দুনিয়ার আইটো ফেটো লইতে সইতে গাজাটি মজতি হারামি সুৎকুর ঘুষখোর যা আছে উন লইয়ের আরা ফলে গিয়ে ওনারা কি আমাদেরকে রিজিক দিতে পারবে, হায়াত দিতে পারবে, সুস্থতা দিতে পারবে, ইজ্জত দিতে পারবে, সম্মান দিতে পারবে, হ্যাঁ শক্তি দিতে পারবে? পারবে না। তো সবগুলা পারবেন কে? আরে জোরে বলেন পারবেন কে? তা আল্লাহ। আল্লাহকে রাজি করতে হলে নামাজ লাগবে কিনা? আরে জোরে বলেন নামাজ লাগবে কিনা? রোজা লাগবে কিনা? কোরআন তেলাওয়াত লাগবে কিনা? তাসবিহ তাহলিল লাগবে কিনা? পাক পবিত্রতা লাগবে কিনা? আচ্ছা এখন সুদ খাইয়ে রে জুয়া খেলার টিয়া দিয়ে রে নামাজ পড়লেব না? জুয়া মারি মারি, হ্যাঁ কেসে নিও কি খেলে রে? কেসে নিও। মোবাইলের মধ্যে পাগল। আমার ছেলে যে মোবাইলে ছক্কা খেলা মারতেছে, তুমি